কটা স্টেশন দিনের আলোয় একেবারে সাধারণ। যাত্রীদের ভিড়, ট্রেনের হুইসেল, টিকিট কাউন্টারের ব্যস্ততা, সবই যেন অন্য 10টা স্টেশনের মতো। কিন্তু সূর্য ডুবতেই বদলে যায় পরিবেশ। চারপাশে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। ফাঁকা প্ল্যাটফর্ম, হাওয়ার শব্দ আর বহু বছর ধরে ঘুরে বেড়ানো এক রহস্যের গল্প যেন আবার মাথাচাড়া দেয়। সত্যি কি সেখানে কেউ ছিল, নাকি সবটাই ছিল মানুষের কল্পনা? পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বেগুনকোদর রেল স্টেশনকে ঘিরে এই প্রশ্ন আজও কৌতূহল জাগিয়ে তোলে। একটা সময় গোটা দেশেই ভুতুড়ে স্টেশন হিসেবে পরিচিতি পেয়েছিল বেগুনকোদর। স্থানীয়ভাবে দাবি, বহু বছর আগে স্টেশন চত্বরে রহস্যময় এক মহিলাকে দেখার গুজব ছড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময়ের স্টেশন মাস্টারের মুখ থেকেই প্রথম এই গল্প ছড়ায়। খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই আতঙ্কে স্টেশনে যাতায়াত কমতে শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দীর্ঘদিন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে স্টেশনটি। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে নানা অলৌকিক কাহিনী। কেউ বলতেন রাত নামলে প্ল্যাটফর্মে সাদা পোশাক পরা এক মহিলাকে দেখা যায়। আবার কেউ দাবি করতেন স্টেশনের পাশ দিয়ে ছুটে চলতো এক রহস্যময় ছায়া। যদিও এই সমস্ত দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। দীর্ঘদিন পর ভারতীয় রেলের উদ্যোগে আবার চালু হয় বেগুনকোদর স্টেশন। তারপর থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করে তার পরিচয়। বর্তমানে দিনের বেলায় স্টেশনটি একেবারে স্বাভাবিক। একাধিক লোকাল এবং যাত্রীবাহী ট্রেন এখান দিয়ে নিয়মিত থামে। প্রতিদিন বহু মানুষ এই স্টেশন ব্যবহারও করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়, টিকিট কাউন্টারের ব্যস্ততা এবং ট্রেনের আনাগোনায় সরগরম থাকে গোটা এলাকা। তবে সন্ধে নামার পর দৃশ্যটা কিছুটা অন্যরকম। স্থানীয়দের কথায়, রাতের দিকে এখানে কোনো ট্রেন না দাঁড়ানোর কারণে স্টেশন চত্বর প্রায় জনশূন্য হয়ে যায়। আর সেই নীরব পরিবেশে বহু পুরনো ভূতের গল্পকে নতুন করে মনে করিয়ে দেয়। অন্ধকার, নির্জনতা আর অতীতের গুজব, এই তীরের মিশেলি এখনো বেগুনকোদরকে ঘিরে রহস্যের আবহ তৈরি করে। স্থানীয় বাসিন্দা কৈলাস কুমার কি বলছেন, চলুন শুনে নিই। আপনি এখন এই বেগুনকোদর স্টেশনের সামনে বসে আছেন। তো এই বেগুনকোদর স্টেশন নিয়ে অনেক কথাই শোনা যায়। এখানে ভূত দেখতে পাওয়া যায়। তাই এই স্টেশনটা দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ ছিল। কি হয়েছিল সেই সময়, বন্ধ ছিল কেন? বন্ধ থাকার কারণ ওই একটাই, যে মনে করুন ভূতের জন্যেই বন্ধ হয়ে গেছে। যে ভূত দেখা যায় এখানে, ডরে কেউ আসতো না, ইয়া নাই, ওই জন্য। কতদিন বন্ধ ছিল? অনেক বছর। মোটামুটি 10-15 বছর তো ছিলই বন্ধ। তখন আমাদের তো জন্ম মোটামুটি 70-75 জন্ম আমাদের, তখন জন্মের সঙ্গে সঙ্গে তাই। যখন ছোটবেলায় কি শুনতেন? ছোটবেলায় ওই রকমই শুনতাম যে এখানে ভূত থাকে, ভূতের ইয়ার লোকে খারাপ করে ভূতে সেই জন্যে মনে করুন ওই তো ইয়ে করে। স্টেশন মাস্টার কিছু যে রটনা রটিয়েছিল এমনটা শোনা যায়। কি বলেছিল স্টেশন মাস্টার, সেই সম্বন্ধে জানেন কিছু? তখন তখন আমাদের দাদুদের মুখে শোনা যায় যে তখনের ওই খারাপ লোক, দুষ্কৃতী প্রকৃতির লোক যেগুলো ছিল, ওরাই মনে করুন ওটা লিখে নিয়ে পাঠাই দিত, যে চুরি করতো, ডাকাতি করতো। তখন যে মানুষকে লুটে ঝাড়িয়ে নিয়ে এইখানে ফাঁকা থাকতো, তো ওই জন্যে ওদের অসুবিধা হয়তো এই ভিড় থাকালে, সেই জন্য বলছে যে তাহলে এইটা করলে, এইরকম করলে এইটা হবে। আচ্ছা, তারপর খুললো কিভাবে? তারপর বাসুদেব বাবু আসে নিয়ে, বাসুদেব বাবু আসে নিয়ে ওই 400-500 লোক নিয়ে যায়, নিয়ে ওই রাঁচিতে ডেপুটেশন দেয়। ওইখানে ডেপুটেশন দেওয়ার পরে রেল কর্তৃপক্ষ বুঝতে পারে যে স্টেশনটা সত্যিকারই খোলার দরকার।
সেই জন্য তখন থেকে খোলার স্টার্ট হয়। এখন লোকজনের আসা যাওয়া ঠিকঠাক আছে? হ্যাঁ, এখন লোকজন তো খুব বেশি লোকজন আসা যাওয়া করে, মনে করুন রাত, ট্রেন দাঁড়ায় হ্যাঁ রাত্রিবেলায়, সন্ধেবেলায়? হ্যাঁ, রাত 9টার সময় ওই দিক থেকে একটা ট্রেন আসে, ওইটাও দাঁড়ায়। ওইখানেও অনেক লোক পুরুলিয়া ইয়া থেকে আসা যাওয়া করে এখানে। তারপরে সব 3টা ট্রেন বিশেষ করে দাঁড়ায় আর কি। তবে বাস্তবের ছবি বলছে ভিন্ন কথা। এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, ভূতের ঘটনা ছিল নিছক গুজব। কি বলছেন স্থানীয় বাসিন্দা পার্থ মণ্ডল, চলুন শুনে নিই। এখন বেগুনকোদর স্টেশনে দাঁড়িয়ে আছেন, এখানে ট্রেন ধরতে এসেছেন। একসময় এই স্টেশনটা বন্ধ পড়েছিল অনেকদিন, কি কারণে বন্ধ পড়েছিল বলে মনে হয়? আমরা যেটা শুনেছি ভূতের জন্যই বন্ধ ছিল। এখানে লোকের মুখে যেটা শোনা কথা, আমরা ভূত দেখিনি কোনো দিন, বাস। আচ্ছা, এই যে ধরুন তারপর স্টেশন খুললো, স্টেশন খোলার পর আজ পর্যন্ত মানুষজনের আনাগোনা এখন চলে, ট্রেন দাঁড়ায় সব? হ্যাঁ, এখন মানুষের আনাগোনা অনেকটা বেড়েছে আগের তুলনায়। তো রাত্রেবেলা এখানে কোনো দিন থাকিনি, সেই জন্য বলতে পারবো না রাত্রে এখানে লোকজন আসে কি না। ট্রেন দাঁড়ায়? হ্যাঁ, ট্রেন দাঁড়ায়। এখন স্টেশন চলতেই আছে? এখন স্টেশন চলতি আছে। বর্তমানে মোবাইল ফোন, ইন্টারনেট, সিসিটিভি সহ আধুনিক প্রযুক্তির যুগে দিনের পর দিন হাজার হাজার মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। এত বছরেও কোনো অস্বাভাবিক ঘটনার প্রমাণ মেলেনি। তাই আজ বেগুনকোদরের ভূত আর বাস্তবের আতঙ্ক নয়, বরং লোকের মুখে বেঁচে থাকা এক কিংবদন্তি, যা এখনও কৌতূহল জাগায়, কিন্তু ভয়ের নয়, ইতিহাস আর গুজবের সীমারেখায় দাঁড়িয়ে এক রহস্যময় স্মৃতি মাত্র। আমাদের কালিক সত্যজিতের রিপোর্ট, চলুন এবার দেখে নিই। আমরা এখন পৌঁছে গেছি ভারতবর্ষের সুবিখ্যাত রেল স্টেশন পুরুলিয়ার বেগুনকোদর রেল স্টেশনে। এই রেল স্টেশন একসময় ভূতের রেল স্টেশন বলে এমনই চারিদিকে রটানো হয়েছিল বলে দাবি এলাকাবাসীর। 1960 সালে এক স্টেশন মাস্টার এখানে থাকতো, সেই নাকি বলেছিল এই রেল স্টেশনে ভূতের দেখা পাওয়া যায়। তারপর 1968 সালে এই রেল স্টেশন বন্ধ হয়ে যায়। পুনরায় এই রেল স্টেশন চালু হয় 2009 সালে। এখন 2009 সাল থেকে এখন পর্যন্ত দিনের বেলায় এই রেল স্টেশন কিন্তু ভিড়ভাট্টায় জমে থাকতে দেখা গেছে। আশেপাশের লোকজনও আসা যাওয়া করতে দেখা গেছে এবং বিভিন্ন লোকাল ট্রেন এখানে দাঁড়ায়। লোকাল ট্রেনে যাত্রীরা ওঠানামা করে এবং রেলের এখান থেকে টিকিট কাউন্টার সেটাও খোলা থাকে। সন্ধ্যের পর এখানে কোনো ট্রেন দাঁড়ায় না, তাই সন্ধেবেলায় এই স্টেশন একটু থমথমে পরিবেশ হয়ে যায়। কিন্তু এখানকার এলাকাবাসীর বক্তব্য যে সেই সময় কিছু দুষ্কৃতী মানুষজন এই রটনা রটিয়েছিল যাতে তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে সুবিধা হয়। আদতে এখানে না কোনো ভূত রয়েছে, না কোনো ভূতের আতঙ্ক। মানুষ এখানে আসা যাওয়া করছে এবং ট্রেনে যাওয়া আসা করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।